প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের এই অনলাইন ক্লাসে, ফাতেমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক, বিজ্ঞান, ফাতেমা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটা জিনিস দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে একটু দেখাই বিষয়টা। তোমরা দেখো, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এই যে অংশটাকে যদি আমরা এইভাবে বেঁকিয়ে নিই, তাহলে বলো তো এটা কি হয়ে যাচ্ছে? আমি জানি যে তোমরা সবাই বলতে পারবে এটি একটি ডিএনএ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় ডিএনএ গঠন সম্পর্কে তোমাদের আলোচনা করব। আমরা ডিএনএ গঠন সম্পর্কে আজকে আলোচনা করব। ডিএনএ গঠন, তাহলে তোমরা শিরোনামটা লেখো ডিএনএ এর গঠন। তাহলে আমরা ডিএনএ গঠন সম্পর্কে আজকে আমরা ক্লাস করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজ আমরা যে বিষয়ে ক্লাস করব, নবম দশম শ্রেণীর জৈব প্রযুক্তি যে অধ্যায়, এই অধ্যায়ের ডিএনএ বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগী হও, তাহলে তোমরা এই ডিএনএ গঠন সম্পর্কে বলতে পারবে। আমরা প্রথমে দেখো যে আমি তোমাদের সামনে একটা ছবি এঁকেছি। এটা সবাই জানো যে এটি একটি নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, আর সুতার মতো যে অংশ থাকে সেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম বলি। সুতার মতো যে অংশগুলো থাকে, আমরা জানি যে এই অংশগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিএনএ থাকবে। তাহলে এই ডিএনএ আমরা জানি যে এক ধরনের জিন বলা হয়। তাহলে ডিএনএ কি? একটি জিন বলা হয়। তাহলে ডিএনএ আমরা ক্রোমোজোমের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে যে ডিএনএ গুলো থাকে, এই ডিএনএ গুলোর বংশগতির ধারক এবং বাহক। অর্থাৎ ক্রোমোজোমকে বলা হয় কি? ক্রোমোজোমকে বলা হবে যে বংশগতির ধারক এবং বাহক। তাহলে ডিএনএ এখানে আমাদের মুখ্য ভূমিকা পালন করে। আমরা এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে একটা ডিএনএ এর গঠন কিভাবে হয় সেই গঠন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতায় লিখে নাও এবং খুব ভালো করে বুঝে নাও, তাহলে এখানে ভালো করে অ্যান্সার করতে পারবে। প্রথমে আমরা একটু আলোচনা করি ডিএনএ এর গঠন সম্পর্কে, অর্থাৎ ডিএনএ কি কি থাকবে। তোমরা প্রথমে একটা বিষয় দেখো যে 1 নম্বরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্র পেঁচানো সিঁড়ির মতো। আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছি, আবারও একবার দেখাই যে এই ডিএনএ এর একটা মডেল হিসাবে আমি এখানে নিয়ে এসেছি, যে এটা হচ্ছে ডিএনএ এর একটা মডেল। এই মডেলটা যদি আমি এইভাবে পেঁচিয়ে নিই, তাহলে দেখো একটা ডিএনএ গঠন হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ডিএনএ গঠন, অর্থাৎ দেখো যে পেঁচানো সিঁড়ির মতো। এখানে 2টা সূত্র থাকবে এবং 2টা সূত্র, এই পাশে একটা সূত্র, এই পাশে একটা সূত্র, এবং 2টা সূত্রকে মাঝখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস গুলো থাকবে, নাইট্রোজেন বেস, এবং এটা মূলত আমাদের এইভাবে পেঁচানোর মতো থাকবে। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন ডিএনএ গঠনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে ডিএনএ গঠনে আমাদের এখানে যে বিষয়টা তোমার বলা হয়েছে, যে প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে ডিএনএ গঠনে এখানে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে আমাদের শর্করা থাকবে। তাহলে প্রথমে থাকবে দেখো শর্করা। তাহলে শর্করা সূত্রকের মধ্যে থাকবে যে এই 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে। 2 নম্বর দেখো নাইট্রোজেন বেস, এখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস। এখন নাইট্রোজেন বেসের মধ্যে আবার 2টা অংশ থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে লিখে নাও পিউরিন, পিউরিন, আর আরেকটা থাকবে হচ্ছে পাইরিমিডিন। পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। দেখো 2টা অংশ থাকবে, একটা পিউরিন আর একটা থাকবে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকবে হচ্ছে অ্যাডেনিন, অ্যাডেনিন, আর থাকবে হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে থাকবে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখানেও দেখো থাকবে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, আর আরেকটা বিষয় থাকবে হচ্ছে তোমার থায়ামিন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো মনে রাখতে হবে যে একটা ডিএনএ ভৌত গঠন বা
রাসায়নিক গঠনের মধ্যে আমাদের এখানে থাকবে হচ্ছে শর্করা, নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন বেজের মধ্যে থাকবে পিউরিন আর পাইরিমিডিন থাকবে। পিউরিনে থাকবে অ্যাডেনিন, গুয়ানিনকে বলা হবে পিউরিন, আর পাইরিমিডিনের মধ্যে থাকবে সাইটোসিন আর থায়ামিনকে বলা হবে পাইরিমিডিন। এবার দেখো এই পিউরিন আর পাইরিমিডিনের মধ্যেই সবসময় বন্ধন হয়ে থাকে, তাহলে এগুলোকে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করতে পারি। এটা অ্যাডেনিন, এটা গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন, সি দাও, এখানে থায়ামিন, টি দাও। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তাহলে এখানে আমাদের চারটা বিষয় আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এই যে চারটা বিষয় সবসময় এদের মধ্যেই কিন্তু বন্ধন হয়ে থাকবে, এদের মধ্যে বন্ধন হবে। বন্ধনটা কি রকম হবে? যেমন দেখো যে এক সূত্রকের অ্যাডেনিনের সাথে অন্য সূত্রকের থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড থাকবে। আবার দেখো আরেকটা বিষয় মনে রাখবা, সর্বদা এক সূত্রকের গুয়ানিনের সাথে অন্য সূত্রকের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে এখানে আমার থাকলো দুইটি হাইড্রোজেন বন্ড, দুইটি হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড বলা হয়। তাহলে দুইটি হাইড্রোজেন বন্ড বলা হয়। আর এখানে থাকবে দেখো তিনটি হাইড্রোজেন বন্ড, তিনটি হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড বলা হয়। তাহলে দেখো দুইটি এবং তিনটি, তোমাকে কিন্তু এই তিনটা জিনিস আমাকে মনে রাখতে হবে, 1, 2 আর 3 নম্বর হচ্ছে অজৈব ফসফেট। তাহলে অজৈব ফসফেট থাকবে, অজৈব ফসফেট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা বলতে পারবে ডিএনএ কি কি দ্বারা গঠিত, তুমি বলতে পারবে। আর তাহলে তোমরা মনে রেখো ডিএনএ এর একটা পূর্ণ রূপ আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এই তিনটা প্রধান উপাদান নিয়ে গঠিত, শর্করা, নাইট্রোজেন বেজ আর অজৈব ফসফেট। তাহলে নাইট্রোজেন বেজ আবার দুই ধরনের, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, থায়ামিন। তাহলে দেখো পিউরিন আর পাইরিমিডিনের মধ্যেই কিন্তু নাইট্রোজেন বেসগুলো গঠন করে থাকে। তাহলে এক সূত্রকের অ্যাডেনিনের সাথে অন্য সূত্রকের থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আবার দেখো এক সূত্রকের গুয়ানিনের সাথে অন্য সূত্রকের থায়ামিনের সাথে এখানে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুইটি হাইড্রোজেন বন্ড এবং তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে এই যে নাইট্রোজেন যে বেসগুলো কিভাবে থাকে, তাহলে দেখো আমরা এখানে লিখি এক সূত্রকের অ্যাডেনিন অন্য সূত্রকের থায়ামিনের সাথে। এখানে লেখো এক সূত্রকের গুয়ানিনের সাথে অন্য সূত্রকের তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এক সূত্রকের থায়ামিনের সাথে অন্য সূত্রকের দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এক সূত্রকের সাইটোসিনের সাথে অন্য সূত্রকের গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এইভাবে দেখো আমাদের ডিএনএ গুলো গঠিত হয়। এখানে থায়ামিন যদি হয় তাহলে অন্য সূত্রকের হবে অ্যাডেনিন, এখানে যদি গুয়ানিন হয় অন্য সূত্রকের হবে সাইটোসিন। তাহলে দেখো নাইট্রোজেন যে বেসগুলো আছে এই বেসগুলো ডিএনএ সূত্রকের মধ্যে কিভাবে থাকে এটা সম্পর্কে একটু ভালো করে দেখো, তাহলে তোমরা সহজেই বলতে পারবে যে একটা ডিএনএ শর্করা, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট দ্বারা গঠিত। আর অজৈব ফসফেট অর্থাৎ তুমি এখানে দেখো তোমরা আমাদের যে মডেলটা আছে মডেলটা একটু খেয়াল করে দেখো যে এই যে সুতা, আর এখানে দেখো আমি প্রথমে এই মডেলের এইটা হচ্ছে প্রথম সুতা, এবার দ্বিতীয় যে সুতাটা সেটা দেখো এইটা, মাঝখানে দেখো লাল বর্ণ বিভিন্ন কালারের যে এগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো এক সূত্রকের এই অংশটা অর্থাৎ লাল অংশটা যদি অ্যাডেনিন হয় পরের সূত্রকে থায়ামিন হবে, প্রথম সূত্রকে যদি গুয়ানিন হয় পরের অংশটুকু হবে সাইটোসিন। তাই দেখো দুইটা ভাগে কিন্তু এখানে ভাগ করা আছে। অর্থাৎ আমরা এই যে নাইট্রোজেন বেস এখানে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো মাঝে সিঁড়ির মতো অবস্থান করে আছে। তাহলে প্রতিটা সিঁড়িতে একটা করে পলিনিউক্লিওটাইড থাকে। তাহলে আমরা খুব সহজে দেখো বলতে পারবো যে এই সূত্রকের মধ্যে আমাদের এখানে যে বিষয়টা বলা হয়েছে যে একটা ডিএনএ রাসায়নিক একটা ডিএনএ যে গঠন সেই গঠন অনুসারে আমরা মডেল অনুসারে আমরা খুব সহজে বলতে পারবো। এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আসি যে এই ডিএনএ গঠনের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমি এই পাশে লিখছিলাম। তাহলে তোমরা সবাই এখন বলতে পারবে যে ডিএনএ তিনটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট।
তাহলে এই তিনটা অংশ নিয়ে গঠিত, আর মাঝে যেগুলো থাকে সেগুলো সবগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে প্রতি প্যাচে 10টি করে পলিনিউক্লিওটাইড থাকে। আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দিই। তাহলে প্রতি প্যাচে 10টি করে পলিনিউক্লিওটাইড থাকে। আমরা যদি এই ডিএনএটাকে দেখো, আমরা যদি এইভাবে যদি বেঁকিয়ে নিই, দেখো একটা পুরো মানে সম্পূর্ণ একটা ডিএনএ এর মতোই মনে হচ্ছে। তাহলে যেহেতু আমরা একটা মডেল তৈরি করেছি, তাহলে আমরা ডিএনএ এর মতোই বলতে পারবো। তাহলে দেখো এইটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ বলছে কি প্রতিটা প্যাচ, এখানে দেখো এক একটা প্যাচ থাকবে, এই যে এক একটা প্যাচ থাকবে, এই প্যাচে তোমার 10টি পলিনিউক্লিওটাইড থাকবে, অর্থাৎ তোমার এই নাইট্রোজেন বেসগুলো থাকবে কয়টা? 10টা থাকবে। তাহলে প্রতিটা প্যাচ থাকবে 10টা। আচ্ছা, গেল একটা। প্রতি প্যাচের দৈর্ঘ্য হবে 34, অর্থাৎ আমরা দেখছি যে এখানে প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। তাহলে এই প্রতিটা প্যাচের যদি দৈর্ঘ্য আমাদের 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে দেখো পার্শ্ববর্তী পলিনিউক্লিওটাইড, তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব, এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। এবং দেখো দুইটা সূত্রকের মাঝখানে, অর্থাৎ আমার এই পাশে একটা সূত্র, এই পাশে একটা সূত্র, এই দুই সূত্রকের মাঝখানে দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম। তাহলে দেখো আমরা ডিএনএ গঠন সম্পর্কে এখন খুব সহজে বলতে পারবো। তোমরা প্রথমে ডিএনএ গঠন সম্পর্কে প্রথমে বলবে যে এখানে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন বেস, অজৈব ফসফেট নিয়ে গঠিত। তাহলে এখানে দেখো এই সূত্রকের মধ্যে শর্করা এবং অজৈব ফসফেট থাকবে, আর মাঝের যে সিঁড়িগুলো আছে এই সিঁড়িগুলোকে আমরা বলবো নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেসের মধ্যে আবার দুইটা ধাপ আছে, পিউরিন আর পাইরিমিডিন। অ্যাডেনিন আর গুয়ানিনকে আমরা বলবো পিউরিন, আর সাইটোসিন আর থায়ামিনকে বলবো যে পাইরিমিডিন। তাহলে সবসময় এই দুইটার মধ্যে আমাদের বন্ধন হয়ে থাকে। তাহলে এক সূত্রকের অ্যাডেনিনের সাথে অন্য সূত্রকের থায়ামিন দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে, এক সূত্রকের গুয়ানিনের সাথে অন্য সূত্রকের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। এখানে দেখো আমরা বিভিন্ন কালার দিয়েছি, অর্ধেক এই সূত্রকের নাইট্রোজেন বেস, অর্ধেক ওই সূত্রকের নাইট্রোজেন বেস, বাকি অর্ধেক ওই সূত্রকের নাইট্রোজেন বেস হিসাবে, এই জন্য আমরা দুইটা কালার করেছি। তাহলে আমরা খুব সহজে এখন বলতে পারবো যে এটা দ্বিসূত্র ডাবল হেলিক্স, যেটা হচ্ছে দ্বিসূত্র হিসাবে এখানে থাকে। আরেকটা বিষয়, আমাদের এই গঠনের দিক দিয়ে আমরা এইগুলো উপস্থাপন করব, তাহলে পরীক্ষার খাতায় তুমি ভালো মার্কস পাবে। আর আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, প্রতি প্যাচে পলিনিউক্লিওটাইড থাকবে 10টা, প্রতি প্যাচের দৈর্ঘ্য থাকবে 34 অ্যাংস্ট্রম, আর পার্শ্ববর্তী পলিনিউক্লিওটাইড দৈর্ঘ্য হবে 3.4, আর দুইটা সূত্রকের মধ্যে দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম। তাহলে দেখো এই আমরা আজকে যে ক্লাসটা করেছি, এই ক্লাসের ডিএনএ গঠন সম্পর্কে আমরা খুব